অনেক দিন থেকে আপনাদের সামনে নিজ লেখা কোনো কবিতা উপস্থাপন করিনি। তবে অনেক কবিতাই রয়েছে, তার মধ্যে আজকে অর্থাৎ 7/6/2026 একটা নতুন কবিতা লিখেছি। কবিতার নাম দিয়েছি ধর্ম নয় কর্ম। হঠাৎ করে একদিন তোমায় যেতে হবে সুন্দরময় পৃথিবী ছেড়ে। তবে কেন করছো এত হট্ট গন্ডগোল মানুষের ভিড়ে? অনেক অহংকার, অনেক ক্ষমতা, শক্তি তো আছেই বটে, তা বলে মানুষকে কষ্ট দিচ্ছ। মনে রেখো, গরিব ধনী সবার কপালে শেষে ওই চার কাঁধই জুটে। তাই মানুষকে কষ্ট নয়, ভালোবাসতে শেখো। ধর্ম দিয়ে চিহ্নিত নয়, কর্ম দিয়ে বিবেচিত করো। একটাই তো জীবন সবার, কার না লাগে ভয়? তবে মানুষই তো বাঁচে পৃথিবী ধ্বংসের আগে পর্যন্ত। কাজ, ভালোবাসা, মেলবন্ধন, শ্রেষ্ঠ গুণাবলী যদি তার মাঝে রয়। কবিতাটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। এই কবিতাটি আমি এই জন্য লিখেছি, কারণ বর্তমান সমাজে অনেক লোক কর্মকে গুরুত্ব না দিয়ে ধর্মকে গুরুত্ব দিয়ে দেয়। সে সমস্ত লোক মানুষকে কষ্ট দিয়ে ধর্মের জন্য এগিয়ে চলে। সেই সমস্ত লোক, তারা মানুষকে মানুষ বলে মনে করে না। তারা মনে করে আজীবন তাদের ক্ষমতা, আজীবন তাদের শক্তি থেকে যাবে। কিন্তু সমাজ সেই রকম অনেক উদাহরণ আমাদের সামনে উপস্থাপন করবে বা করেছে, যা ইতিহাসের পাতায় লেখা রয়েছে। অনেক শক্তিশালী ব্যক্তি, অনেক ধনীশীল ব্যক্তি হয়তো ইতিহাসের পাতা থেকে আমরা তা দেখলেই খুললেই বুঝতে পারবো শেষকাল কি ভয়ঙ্করভাবে তাদের কেটেছে। ক্ষমতা সবার চিরস্থায়ী থাকে না, শক্তি সবার চিরস্থায়ী থাকে না। তবে মানুষের কাজ, মানুষের ভালোবাসা আর মানুষের মিল বন্ধন সবার মধ্যেই থেকে যায় চিরস্থায়ী হয়ে। সমাজ সেগুলোকে মনে রাখে যেগুলো আপনি করে যাবেন। আপনি যদি কোনো একটা ব্যক্তির উপর খারাপ কিছু করে থাকেন, সে ব্যক্তি হয়তো আপনাকে কিছু না বলতে পারলেও হয়তো আপনার ভয়ঙ্কর পরিণতি অন্য একদিন হবেই, তা চির সত্য। আমরা বর্তমান কিছু কিছু নেতাকে দেখলেও মনে করতে পারবো কেউ পচা ডিমের স্বাদ কি বুঝতে পেরেছে। অনেক শক্তি, অনেক ক্ষমতা তাদেরও ছিল, কিন্তু পরিস্থিতির শিকার। তাই কবিতাটি এই প্রেক্ষাপটে যে কর্মকে আমাদের কাজে লাগাতে হবে, আর যারা ধর্মের জন্য মানুষকে কষ্ট দিচ্ছেন, মনে রাখবেন আপনাদের হাল একদিন বেহাল হবে। তাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন।